বর্ধমানের কাছে এত সুন্দর একটি জায়গা আছে অনেকেই জানেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি অফবিট প্লেসে স্কেটিং করে ভ্রমণ করছি। বর্ধমান থেকে মাত্র 21 কিলোমিটার দূরে রয়েছে দারুণ সুন্দর একটি মন্দির এবং শান্ত পরিবেশ। সেই জায়গা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। সঙ্গে আছে আমাদের সাথে আছে আয়ান। আয়ান একবার হাই করে দাও। চলো হাই করো। হাই, আমি রাজ আর আমি ছোট্টু। ছোট্টুর হেয়ারস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য ফেসটাও চেঞ্জ লাগছে। তো চলো যাওয়া যাক। এই হলো আমাদের সাইকেল, এই হলো আমাদের স্কেটিং। চলো তো গাড়ি আসছে পিছনে। অনেকদিন পর স্কেটিং করছি আর সকালের দিকে তো অসাধারণ লাগছে, মানে ভিউটাই আলাদা। মানে সকালে কি হলো, কিছু একটা হলো পিছনে দাঁড়িয়ে। বিজয় সাবধানে এসো, সাবধানে। একটা বড় লরি আসছে আর আমার ভয় লাগছে। এই জায়গার নাম হলো বর্ধমান পাঞ্জাবি পাড়া। আচ্ছা, যে আওয়াজটা হলো এই গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে, চাকাটা কিছু একটা সমস্যা হয়েছে। এই যে হ্যাঁ, ভিডিও পোস্ট করেছিলাম তো মনে হয়। আমি দেখতেই পাইনি। হ্যাঁ, ভিডিও পোস্ট আমি করেছিলাম। খালি ইনস্টাগ্রাম স্ক্রল করে যাচ্ছি, সব করে যাচ্ছি, কিন্তু আমাদেরটা পাইনি। এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এখন ইউটিউবে বা ফেসবুকে দেখে নিও, ঠিক আছে? এখন কোথায় বেরিয়েছো? এখন মর্নিং ওয়াক। আচ্ছা, বাহ, চলো হাই করে দাও একবার এইভাবে। ঠিক আছে, চলো এই ভিডিওটা পোস্ট করবো, দেখবে। এখন আসি বর্ধমান গোলাপবাগ। এই জায়গার নাম হলো গোলাপবাগ আর এখানে আয়ান বসে আছে আমাদের জন্য। আর এই যে লিজেন্ড স্টার মল এটাই। ওই যে আয়ান ভাই আমাদের জন্য ওয়েট করছে। মর্নিং, সব ঠিক আছে? চলো, ছোট্টু আসুক না, কি করে বেরিয়ে যাবে আস্তে আস্তে। গাড়ি আসছে। চল যা। চলো, এই ডান দিকে রয়েছে বর্ধমানের ঐতিহ্য 108 শিব মন্দির, যদি এখন সকালে বন্ধ আছে। আর এই যে সকাল 8টার সময় মন্দির ওপেন হবে, বর্ধমানের 108 শিব মন্দির। এখন স্কেটিংটা এক্সচেঞ্জ করলাম, স্কেটিংটা ছোট্টুকে দিলাম আর সাইকেলটা আমি নিলাম। তো অ্যাকচুয়ালি স্কেটিং খুব কমই করি, তার কারণ এখন আগের মতো স্কেটিংটা আর করি না। অনেকে বলে, কমেন্ট করে, SMS করে, দাদা স্কেটিং করো। স্কেটিংটা এই কারণেই করি না, তার কারণ স্কেটিং ভিডিও পোস্ট করে আমি একবার কপিরাইট ক্লেম খেয়েছিলাম। তার জন্য মানে ডেঞ্জার, হাই রিস্ক এরকম কিছু একটা ক্লেম এসেছিলো, তার জন্য 7 দিন ভিডিও পোস্ট করতে পারিনি। সেই কারণে স্কেটিংটা কম করি, মানে স্কেটিং করি কিন্তু ভিডিও পোস্ট করি না ইউটিউবে। অনেক রিস্ক স্কেটিং, মানে আমার জন্য, আমার চ্যানেলের জন্য। হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সামনে আছে তালিতে রেল গেট, আর রেল গেটে এখন জ্যাম আছে, ট্রেন সাবধানে আসবে, ঠিক আছে? তালিত গেটে আসি আর দেখো এত জ্যাম আছে। আর এই যে ছোট্টরা এখন স্কেটিংগুলোকে খুলেছে, এই তো এই ঘুরতে যাচ্ছে, স্কেটিংগুলো খুলে এখন হাতে করে নিয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা এখন হেঁটে হেঁটে যেতে হবে, দেখো এত জ্যাম। এই যে তিনজনই এখন এরকম স্কেটিংগুলো খুলে নিয়ে যাচ্ছে। স্কেটিং বিক্রি করছো নাকি? কত টাকা করে পিস? 1 লাখ উপরে। 1 লাখ টাকা থেকে স্টার্টিং, তাই তো? স্কেটিং এর দামই তো 10,000 টাকা, 1 লাখ টাকা দেবো কি করে? আমরা গেলাম এখান থেকে ফ্লাইট বুক করে লন্ডন থেকে, সরি দুবাই স্কেটিং এটা। আচ্ছা, সেই জন্যই এত দাম? হ্যাঁ, তাহলে স্কেটিংগুলো দুবাই থেকে এসছে, তাই তো? হ্যাঁ। যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি না। এখন প্রায় 6:30 বেজে গেছে। বর্ধমান থেকে জাস্ট আমরা তালিত পার করলাম, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল এইটুকু আসতে।
যেহেতু স্কেটিং করছি প্লাস সাইকেলও চালাচ্ছি, যদিও সাইকেলটা ব্যাটারি সাইকেল, বাট স্কেটিংয়ের জন্য একটু টাফ। স্কেটিং করে যাওয়া অনেক টাফ, তার মধ্যে যদি পিঠে ব্যাগ থাকে মানে লাগেজ থাকে আরও অনেক কষ্ট। তো স্কেটিং নিয়ে একটা বড় রাইড করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এই যে ছোটরা স্কেটিং করছে, ছোট, আয়ান আর রাজ, তিনজন স্কেটিং করছে আর আমি সাইকেলিং করছি। তালির থেকে জাস্ট কিছুটা বেরিয়ে এসে এরকম একটা মাজার দেখতে পাচ্ছি, মেবি এটা মাজার। এখানে মেনশন রয়েছে রওজা শরীফ শহীদ হজরত মোশালি র, স্থাপিত 1742 খ্রিস্টাব্দে। উরস মোবারক প্রতি বৎসর 20 পৌষ নজরানা প্রণামী নিজ হাতে বাক্সে দিন। আচ্ছা, যাই হোক এখানে মেনশন রয়েছে। আর এই হলো সেই মাজার। এটা মাজার তো না? মাজার না? আচ্ছা, তো মাজারই। তো মাজারটা তোমাদের ওই সাইড দিয়ে একবার দেখাবো। রাস্তায় যেতে যেতে দেখলাম ডান দিকে রয়েছে, বেশ ভালো। তো এই হলো পীর হজরত মুসা বাবা তালিত। এই যে দিয়ে কোথায় ও, আমরা হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো ঘুরতে যাবো, দিয়ে চান্না গ্রাম যাচ্ছি। এই দিয়েপাড়া থেকে বাঁ দিকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে ওইটা দিয়ে যাবো। হঠাৎ করে মনে হলো সকালে একটু ঘুরে আসি, আর সেইটুকুই, আর কিছু না। ঠিক আছে, ভিডিও চলছে, একবার হাই করে দিন এইভাবে। ঠিক আছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে না এখন? বাড়ি যাবো, ঘুমাবো সারা রাত জেগে। হ্যাঁ, মাল কেনাকাটা করেছি কলকাতা থেকে। তো 2 জায়গায় লরি তো। না, ভালো ভালো ভালো। কালকে তো, পরশু দিন তো ভোট। হ্যাঁ, পরশু দিন। এই জন্যই বন্ধ, আজকে বন্ধ থাকবে। আজকে বন্ধ? হ্যাঁ, আজকে পুরো হাট বন্ধ থাকবে। আচ্ছা, আমি কালকে মাল কিনা নিয়ে চলে এসেছি বড় বাজার। ভালো, ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখে দাদা দাঁড়া 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 দাঁড়া। ভালো হয়েছে, ভালো। খুব ভালো লাগলো যে আমাকে দেখে আবার রিটার্ন আসলো। তাহলে কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাড়ি তো তোমার হচ্ছে ঘুষপাড়া, মানে আচ্ছা, ঘুষকাটার আগে। খুব ভালো, তোমার ভালো আছিস তো? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো। একদম তোমার মানে এত বড় পার্টনারে আমি কি বলবো। হ্যাঁ, ছোট ভিডিও দেখছি টুকটাক। ছোট থাকে, যায় ঘুরে। অনেক এখন ভাই কোথায় যাচ্ছ? এখন যাচ্ছি চান্না নামে একটা গ্রাম আছে, চান্না। চান্না গ্রামে, শুনেছি নাম। এই বাঁ দিকে দিয়ে পারে। তো বর্ধমানে, আমি বর্ধমানে আমার বাড়ি রয়েছে এখনো ইয়েতে, সোজা আমি বলছি স্বস্তিপল্লী, নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বস্তিপল্লী তো আমার বাড়ি এখন রয়েছে। আচ্ছা, দিয়ে এখন কোথায় যাবো? ওই বাড়িতেই যাবো। হঠাৎ করে প্ল্যান হলো সকালবেলা ঘুরতে যাবো। এদেরকে দেখছে যে স্কেটিং করছে, আমি যে হঠাৎ করে তোমার ওদেরকে বললাম চল আজকে একটু, ওরাই বললো দাদা ঘুরতে যাবো। আমি বললাম চলো তাহলে সকালে ঘুরে আসো। ভাই তুমি আসো। চলো, সত্যি খুব ভালো লাগলো। আমি কত লাকি বলো তো, যে আমাকে দেখে ঘুরে আসলো, মানে যাচ্ছিল বর্ধমান, আমাকে দেখে ঘুরে আসলো এবং আমার সাথে সেলফি নিল। ভালো লাগলো, মানে বর্ধমান এবং বর্ধমান আশেপাশে সবাই ভালোবাসা সাপোর্ট করে, আর এই সবার ভালোবাসা আশীর্বাদই আস্তে আস্তে এগিয়ে যেতে চাই। এসো এসো, আস্তে আস্তে চলে এসো, আস্তে আস্তে চলে এসো। আমি তোমার প্রোগ্রাম দেখি। আচ্ছা, কেমন আছেন? তুমি এখান ওখান অনেক জায়গায় বেড়াতে যাও। ঘুরি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাদের বর্ধমানে এসেছো। তুমি এখন আসছো কোথা থেকে? এখন বর্ধমান থেকে যাচ্ছি এই চান্না গ্রাম। আচ্ছা। চান্না চান্না। আর অ্যাকচুয়ালি তোমার বাড়ি কোথায়? আমার বর্ধমানই বাড়ি। এই কিছুদিন আগে কোথায় গিয়েছিলে দেখলাম? লিফট নিয়ে ভুটান গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সকালের দিকে ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি, আচ্ছা ঠিক। সেই বেরোলাম। জল নেবো, ওই জলের জায়গাটা ওইখানে। ওইখানে। হ্যাঁ, আমরা এখন তালিত জাস্ট পার করেছি। তালিত পার করে নারায়ণা পেট্রোল পাম্পে চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ ঠান্ডা জলের বোতল, মানে এখানে ঠান্ডা জল রয়েছে, তো জল নিয়ে নিলাম। আর এখান থেকে জল নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো চান্না গ্রামের উদ্দেশ্যে। চলো, এটা 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 দেপাড়া। সরি, আমি তখন হলদি বলেছিলাম, আমাদের হলদি না, দেপাড়া দিকে যেতে হবে। এইদিকে চান্না গ্রামটা এদিকে তো। আচ্ছা, তো এটাই হলো দেপাড়া মোড়, আর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে চান্না গ্রাম। এই যে স্কুলটা রয়েছে, স্কুলের সামনে দাদার ফলের দোকান রয়েছে, এখান থেকে সকালে ব্রেকফাস্টের জন্য ফল নিয়ে নিলাম। অ্যান্ড এখন আস্তে আস্তে এইদিকে বেরিয়ে যাব। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই বাড়িটা আপনার, তাই তো? আচ্ছা, তাহলে আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ থাকলো, হ্যাঁ, চায়ের নিমন্ত্রণ থাকলো। ঠিক আছে, আসবো। হ্যাঁ,
ঠিক আছে। এই চলো 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 চলো, বেরিয়ে চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো। হ্যাঁ, দিয়েপাড়ায় আকাশ আছে, আকাশের বাড়ি এই দিয়েপাড়াতে। এই আমি আর আকাশ একই কোম্পানিতে জব করতাম, এখন বর্তমানে আকাশ অন্য কোম্পানিতে আছে, আর আমি তো বর্তমানে ইউটিউবার। এই দিয়েপাড়া থেকে আমার ভিডিও কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে। এখানে বাড়ি দিয়েপাড়া? বাড়ি হচ্ছে তালিতে বাড়ি, আমি মেয়েকে স্কুলে দিয়েছিলাম। এখানে স্কুল আছে? হ্যাঁ, এই তো দেপাড়া হলি। আচ্ছা, দিয়েপাড়া হলি গার্ডেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুলে ওই জন্য দিতে এসেছি, তা তোমার সঙ্গে দেখা হলো বলি। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। হ্যাঁ, ভালো লাগলো। বেশ, ঠিক আছে। ভালো তো, চলো ওখানে আসি, চলো আসছি। হ্যাঁ হ্যাঁ যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে পোস্ট করবো। কালকে হ্যাঁ ওই পড়া আছে আমার। হ্যাঁ, ঠিক আছে। এই চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো, আসছি। হ্যাঁ চলো, তোমরা এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো। ছোটো আইফোনটা তোকে রাখ না হলে। এখন আছি দিয়েপাড়া গ্রামে। দিয়েপাড়া গ্রামে জাস্ট ইন করেছি, তবে দিয়েপাড়া গ্রামের রাস্তা আগে খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে। আগে রোডের কন্ডিশন অনেক খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে, পিচের রাস্তা হয়ে গেছে, তার জন্য রোড অনেক ভালো। বড় টার্ন রয়েছে এখানটা, সাবধান আসবে, টার্ন আছে বড় টার্ন, মানে ওপারে দেখা যায় না কি আছে। আস্তে চালানোই ভালো সবসময় গাড়ি। যাই হোক, এখান থেকে আর বেশি দূর না, চান্না গ্রাম। ভিডিও বানাচ্ছি আপনাদের সবার, বর্ধমান। এই ভিডিও বানাচ্ছি, আপনাদের গ্রাম ঘুরতে এসেছি, দিয়ে আপনাদের গ্রামটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, গ্রাম কেমন, গ্রামের লোকেরা কেমন। আচ্ছা, এই তো আর কিছু না, ওখানে চান্না যে মন্দির আছে না, ওই মন্দিরটা দেখতে যাচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? না না না, ঠিক আছে, এইসব এইভাবে, হ্যাঁ এইভাবে নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তো ভালো ছেলে। আমার বর্ধমানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামে এই রাস্তাটা অনেক খারাপ ছিল, এই রিসেন্ট দেখছি তৈরি করেছে, ভালো হয়েছে, তাই তো? জঙ্গল চলে যাও, নাহলে ওই জিটি রোড হয়ে বেরিয়ে চলে যাও। এদিকে যাওয়া যাবে তো? হ্যাঁ, এদিকে কোথায় উঠছে ওটা? ফুলপুরে থেকে একদম এইদিকে ভাঙা। আচ্ছা, মানে বনপাস যেটা, ওই রোডটা? আচ্ছা, থানা জংশনের পাশ দিয়ে, আচ্ছা আচ্ছা। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে ওদিকে যাওয়া যাবে না, ঠিক আছে তাই করবো। সত্যি গ্রামের মানুষের কত ভালো, দেখুন তো, সব দাঁড়িয়ে দেখছে, ভালো লাগছে। ঠিক আছে, সবাই হাই করে দিন এইভাবে একবার। ঠিক আছে, ঠিক, ভালো থাকবেন সব, ঠিক আছে। চলো 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 চলো, চান্না গ্রামে যাবো। এটা দিয়েপাড়া তো? চলো, এখন আছি দিয়েপাড়াতে। আর দিয়েপাড়া মানুষজন কত অ্যাক্টিভ, মানে সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছো, কোথায় যাবে, কোথায় বাড়ি। বেশ ভালো লাগলো কথা বলে। আর মানুষ যখন কথা বলে তখন অনেক বেশি এনার্জি হয় আর কি, মানে অনেক বেশি ভালো লাগে এবং এনার্জি ডবল হয়ে যায়। তো এই ওয়েলকামটা দরকার, সব জায়গাতেই এরকম ওয়েলকাম করা দরকার, মানে যেমন দিয়েপাড়া গ্রামে ওয়েলকাম পেলাম, তো এই ওয়েলকামটা সব জায়গায় হওয়া দরকার। যাই হোক, তো দিয়েপাড়া গ্রামে সবাইকে ধন্যবাদ যারা যারা ছিলেন। এখন যাব চান্না গ্রাম, এখান থেকে একদমই কাছে। চলো চলো চলো, সামনে গাড়ি আসছে গাড়ি আসছে। তো এটা হলো গ্রামের রাস্তা, দেখো কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুদিকে তাল গাছগুলো রয়েছে, তার জন্য আরো ভালো দেখতে লাগছে এই জায়গাটা। প্রত্যেকটা গ্রাম যদি এরকম হয় কত ভালো হয়, মানে প্রত্যেকটা গ্রামের রাস্তা যেন এরকম হয়, এরকম পিচের রাস্তা, তাহলে কিন্তু সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হয়। অনেক স্কুলের স্টুডেন্ট, এমনকি অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো সুবিধা হয়। ডান দিকে ধান উঠছে, এখন কি ধান ওঠার সিজন চলে আসলো। বাঁ দিকের জমিগুলোতে ধান এখনো ওঠেনি, ডান দিকের এই 2-3টে জমিতে ধান তুলছে। এখনও দিয়েপাড়া গ্রামেই রয়েছি, আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চান্না গ্রামের দিকে। গ্রামের দিকে আসলে অনেক নতুন নতুন জিনিস দেখা যায়। দেখো, এইরকম মড়াই অনেকদিন পর দেখলাম, এটা ধানের মড়াই। আস্তে 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 গাড়ি আসছে। এখন আসি সামড়া তেমাতা, এই জায়গার নাম হলো সামড়া। সামড়া এটা একটা তেমাতা, বাঁ দিকে যে রাস্তা রয়েছে এদিকে চলে যাচ্ছে সামড়া, আর ডান দিকে যাচ্ছে চান্নাটা। এদিকে না চান্না,
রাস্তা খারাপ আছে দেখবে। যখন আমি একা ঘুরতে যাই তখন তো আমি একা ভালোভাবে ঘুরি, কিন্তু যখন এদেরকে নিয়ে যাই সঙ্গে করে তখন পুরো রেসপন্সিবিলিটি আমার থাকে যে এদেরকে দায়িত্ব সহকারে নিয়ে যাবো এবং দায়িত্ব সহকারে এদেরকে বাড়িতে আবার পৌঁছে দিতে হবে। এবার বিপদ বলে করে আসে না, বিপদ হতেই পারে, না হওয়ার কিছুই না। তাও যতটা সাবধান অবলম্বন করা যায়। রেডি? এখন চান্না গ্রামের কিছুটা আগে রয়েছি, আর রোডের কন্ডিশন তোমরা দেখে বুঝতেই পারছো কী অবস্থা। এই রোডের কন্ডিশন, দেপাড়া যে রোডের কন্ডিশন ছিল ভীষণ ভালো ছিল। ওইরকম যদি এখানকার রাস্তা হতো ভীষণ ভালো হতো। মানে আমার ভিডিওটা যদি এখানকার গ্রামের যদি কোনো মানুষ দেখছেন তাহলে অবশ্যই এই রোডটাকে যেন ভালো হয় এটা ব্যবস্থা করবেন। এটা আমার অভিযোগ না, এটা অনুরোধ রইল আপনাদের, যে রোড যদি ভালো হয় না তাহলে আমি রেকমেন্ড করতে পারবো, বা অনেকেও চান্না গ্রামে ঘুরতে আসে, মন্দির দেখতে আসে, বা এখানকার স্কুলের বাচ্চারা যারা স্কুল যায় বা যারা অসুস্থ মানুষ তারা এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স হসপিটালে যায়, তখন কিন্তু অনেক বেশি সমস্যায় সম্মুখীন হতে হয়। সো এই হলো রোডের কন্ডিশন। এই যে দেখতে পাচ্ছ যে গাড়ি যাচ্ছে, এই রোডেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এইভাবে স্কেটিং নিয়ে অনেক টাফ, এই রাস্তার মধ্যে স্কেটিং করা খুবই টাফ। তো এখন যেতে হবে, উপায় কিছু নেই, যেহেতু আমরা চান্না গ্রাম যাবো এবং চান্না গ্রামে যে মন্দির সেই মন্দির দর্শন করব। তো সেই মন্দির দর্শন করার জন্য এখানে বেসিক্যালি আসা। এইরকম রোডে যাওয়া খুব টাফ। আর কোনো বাড়ি তিন জায়গা? আমার বাড়ি হচ্ছে বর্ধমান। হ্যাঁ, আমি বর্ধমানে যাচ্ছিলাম। বর্ধমান যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। বড় ওই আলমগঞ্জে কাজ হচ্ছে, আমি রঙে কাজ। হ্যাঁ আচ্ছা, আমি আপনার এই চান্না গ্রামে যাচ্ছি ঘুরতে, আচ্ছা। এই দেখতে আসি। এখানকার রাস্তা অবস্থা খারাপ, তো আমি ভিডিওতে বলেছি যে রাস্তা ভালো হলে ভালো হয়। তাহলে তো রাস্তা মনে হয় রিপেয়ারিং হবে। হ্যাঁ, আমাদের যে গ্রামেগুলো হলো, গ্রামেগুলো হয়ে গেছে, শুধু এই রাস্তাটা খারাপ আছে। বাজে পোতা বড় ওই যেটা তেমাতাটা আছে, হ্যাঁ ওখানে মির মালিকের বাড়ি, ওইখানে কাজ করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওই যে তেমাতার বাঁ দিকে ঢুকে। আমার নাম বিপ্লব, ওই যে ফেসবুকে আছে বি ফর বিপ্লব। আচ্ছা, বিপ করবি? হ্যাঁ ভিডিও চলছে, ঠিক আছে। কালকে আপলোড করব, ঠিক আছে। আমার রঙে দেওয়া থাকবে শপিং মন্ডল, দেখবে। কি নাম আছে? শপিং মন্ডল। শপিং মন্ডল, আচ্ছা ঠিক আছে, দেখবো তাহলে। আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা তো সবাই বর্ধমানে, কোনোদিন না কোনোদিন দেখা হতো, তাই না? এখানে বাড়ি চান্না? আমার চান্দাই বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আমরা ভিডিও প্রচুর দেখি। হ্যাঁ ওই ভিডিও করি, সবাই দেখে। হ্যাঁ। আপনি কি চলে যাচ্ছিলেন? আমি একটু কাজের সাইড দিয়ে আসছিলাম, দিয়ে আপনাকে দেখতে পেয়ে চলে এলাম। আমার জন্য ঘুরে দাঁড়িয়ে আছেন, দাঁড়ালেন ঘুরে। আমি দেখতে পেলাম যে মনে হলো যে বিপ্লব দাই হবে, আমি আপনার ঘুরে যাই। এই আপনাদের এসছেন আমাদের চান্দার এখানে। হ্যাঁ হ্যাঁ, মন্দির চাঁদা। এই দেখতে এসছি যে এরা বললো সকালবেলা ঘুরতে যাবো, আমি বললাম চলো তাহলে চান্না ঘুরে আসি। চান্নায় ভালো জায়গা। হ্যাঁ, চান্না আমাদের ভালো ভালো মন্দির নাম। রোডে কি কাজ হচ্ছে এখন? হ্যাঁ, কাজ হচ্ছে। আমি ভিডিওতে বলেছি যে যে গ্রামে যারা ভিডিওটি দেখছেন রোড যেন ভালো হয় দেখবেন, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। হ্যাঁ, আমার কাজ হচ্ছে। কাজ ওই চলছে এখন এখন, মানে ইলেকশনের জন্য কাজ বন্ধ আছে। আচ্ছা হ্যাঁ, সেই জন্য সাইডগুলো খোলা রয়েছে না? হুম হুম, আচ্ছা, খোলা আছে। ইলেকশনের জন্য কাজ বন্ধ আছে। ভিডিও চলছে, হাই করে দিন এইভাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো দাদার সঙ্গে দেখা হয়ে। অনেকদিন পর দেখা হলো, দেখা করবো করবো মনে করছিলাম, কাজের চাপের জন্য দেখা হয় না। যাই হোক, ভাগ্য ভালো বলে দাদার না না, মোটেই না, আমরা সবাই বর্ধমানের, হ্যাঁ, তো কোনো না কোনো দিন দেখা হবেই আর কি। হ্যাঁ, হ্যাঁ। বাস এইটুকু, আর কিছু না। হ্যাঁ, আমি ভালোবাসাটাই সোশ্যাল মিডিয়া, থাকবে। হ্যাঁ সেই মানুষের ব্যবহার ভালোবাসা এগুলিই থাকবে, আবার কি হ্যাঁ, টাকা তো আসবে যাবে। হ্যাঁ। আমরা এখন চান্না গ্রামের একদম কাছে রয়েছি, একটা জায়গাতে বসে রয়েছি। সকালে ব্রেকফাস্টে কলা, তো ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেন ব্রেকফাস্ট করবো, দেন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো। তোমাদের আর একটা তথ্য বলা হয়নি, সেটা হলো এই গ্রামেই, এই গলসির এই চান্না গ্রামে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, বটুকেশ্বর দত্ত এসেছিলেন। এক কথায় বলা চলে এই চান্না গ্রাম হলো স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আঁতুর ঘর, কিন্তু এই চান্না গ্রাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি চান্না গ্রামের কিছুটা আগে। আমরা যাব প্রথমে মন্দির, দেন তারপরে আমরা সেই চান্না আশ্রম ভিজিট করব, যেখানে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা এখানে এসেছিলেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু এই গ্রামে এসেছিলেন। চলো, এখন আসি চান্না গ্রামের একদমই কাছে, আর এখান থেকে মন্দিরটা তো খুবই কাছে। আর আমি ভিডিওতে বলেছিলাম যে গ্রামের রাস্তা খারাপ, তো রাস্তা হয়তো খারাপ, বাট এখন রাস্তার কাজ হচ্ছে, তো এটাকে কেউ খারাপ সেন্সে নেবেন না। আমি জাস্ট বলেছিলাম যে রাস্তা ভালো হলে ভালো হয়। রাস্তার এখন কাজ হচ্ছে, আর যেহেতু সামনে ভোট, সেহেতু রাস্তার কাজ এখন বন্ধ আছে। ভোট হয়ে গেলে হয়তো আবার কাজ শুরু হয়ে যাবে। এখানকার স্থানীয় যারা মানুষ তাদের সাথে কথা বলে জানতে পারলাম। আর গ্রামের ভেতর এখন এইভাবে হেঁটে যাচ্ছে, এই যে স্কেটিং নিয়ে আছি কিন্তু হেঁটে যাচ্ছে। চলে এসো চলে এসো, ভালো তো? হ্যাঁ
ইয়ে কি খবর? কপিরাইট চলে আসে আর কিছু না, ভালো তো? হ্যাঁ, যে কোথায় চলে দিকে? এই চান্না গ্রামের যে মন্দিরটা আছে না, এই তো। হ্যাঁ এই তো মন্দিরটা এখানে, ওটাই দেখতে এসেছি, দর্শন করতে এসেছি। আর সামনে একটা আশ্রম আছে না, চান্না আশ্রম, হ্যাঁ ও আগে। আগে, হ্যাঁ ওটাই দেখবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এই চান্না গ্রাম থেকেও আমার ভিডিও অনেকজনই দেখে। কোথাও বাড়ি তোমাদের? আমার বাড়ি বর্ধমানে, মানে আমাদের সবার বাড়ি বর্ধমান। না না, সোজা সোজা ওই তো মন্দিরটা, চলে এসছি। আর চলো, এইদিকে অন্য একটা জায়গায় যাচ্ছে হয়তো, চলে এসো। ওই তো, ওই তো। সো ফাইনালি আমরা মন্দির চলে এসেছি, আর এটা হলো মূল মন্দিরের মেন গেট, অর্থাৎ মূল গেট কিন্তু এটাই। আর একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে সাইকেলটা পার্কিং করে আমরা ভেতরে প্রবেশ করব। তবে মূল যে গেট, এই গেটটা বন্ধ রয়েছে, পাশে আরেকটি গেট রয়েছে, যে গেটগুলো খোলা আছে, তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। তো মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর মূল মন্দিরের গেট হচ্ছে এটাই। আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করব, চলে এসো। কে বললো? আরে আমরা একটা দিদি বললো, বলছে বিপ্লব আসছে রে আমাদের গ্রামে, দেখা। আচ্ছা, চল বাড়ি দিয়ে যাবি। আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হলো চান্না যাবো, তাই চলে আসলাম। আচ্ছা, সেই লাস্ট কবে দেখা হয়েছিল আমাদের? সেই ওই ক্লাবে, হ্যাঁ স্বরূপের ওখানে। চলো। আচ্ছা, আমরা জাস্ট মন্দিরে প্রবেশ করলাম, আর এখানে আমার গ্রামে দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। দিদির এখানে বাড়ি। দিদির সঙ্গে লাস্ট টাইম দেখা হয়েছিল কোথায় জানো? ওই স্বরূপের একটা প্রোগ্রামে না? হ্যাঁ। হ্যালো, ভালো আছো? এটা বিপ্লব দা। এসো 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 এসো, চলে এসো, চলে এসো। আমি এখন আছি শ্রী বিশাল কালী মাতার মন্দিরের ঠিক সামনে, আর আমার সেই মন্দির। আর খুব লাকিলি আমার দিদির সাথে দেখা হয়ে গেছে, তো আজকে পুরো ট্রিপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দিদির কাছ থেকে আমি অনেক কিছু জানবো এই মন্দিরে কমপ্লিট। আর মন্দির কিন্তু ওপেন রয়েছে, আর আমরা দেখতে যাবো মন্দির তোমাদের দেখা। তো সবার আগে কিছু সিনেমারি শট দেখি। আচ্ছা, এটাই সেই জলের মাঝে মন্দির, তাই তো? ওটা যাওয়া যায়, ওইদিকে যাওয়া যায়। আচ্ছা, ওখানে শুনলি এটা শিব মন্দির। এটা শিব মন্দির। জলটা এখন ভালো হয়ে গেছে, জলটা এখন পরিষ্কার সব। আর মূল মন্দির কোনটা? এটা এটা হলো মূল মন্দির। এখানে ওই সাধক কমলাকান্ত মা বিশালার ইয়ে করেছিল, ধ্যান করেছিল, এখানে মা বিশালা আছে। আচ্ছা, মা বিশালাক্ষী এখানেই রয়েছেন। হ্যাঁ। আর পাশে একটা মন্দির ছিল, যে আগে যেটা মন্দির ছিল। হ্যাঁ, ওই জায়গা, ওইদিকে আছে ওটা। আচ্ছা, এটা পরে হয়েছে, আগে একটা মন্দির ছিল। আগে ওটা ছিল। আচ্ছা। আর ওইদিকে আছে ভৈরবনাথ। আচ্ছা, ওটা ভৈরবনাথের মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দির। এটা ছিল বর্তমানে, তারপরে পরে এই মন্দিরটা হয়েছে। তবে এদিকে সব বলি টলি হয়, এখানে বলি হয় সবার। আচ্ছা, এটা হলো শিব মন্দির, আর ওইদিকে আছে গণেশ মন্দির। আমরা এই সাইডে যাচ্ছি। আচ্ছা, সাধক কমলাকান্ত উনি এই গাছের তলায় বসে সাধনা করতেন। আচ্ছা, সেই জন্য কোন দিকে যাওয়া বারণ আছে? কোন দিকে যাওয়া বারণ নাই, ওখানে মূর্তি করা আছে। আচ্ছা, এখানে মূর্তি করা রয়েছে। আচ্ছা, সাধক কমলাকান্ত ওনার এখানে মূর্তি রয়েছে, এই যে এই সেই মূর্তি। সব থেকে বড় ব্যাপার হলো এটাই সেই মন্দির যেটা হচ্ছে জলের মাঝে, বর্ধমানের এই প্রথম কোনো মন্দির যেটা জলের মাঝে। আর দেখো চারিদিকে জল, আর মাঝে হলো মন্দির, গণেশ মন্দির। আর ওইদিকে বসার জায়গা রয়েছে, এই সাইডেও বসার জায়গা রয়েছে। আর দিদি কেমন লাগছে এখানে এসে বলো? ভালো, ভালো লাগছে? বর্ধমান ভালো না এটা ভালো? এখানটায়। আচ্ছা, ঠিক আছে। তাই বর্ধমান যাই? ও তো বর্ধমানেই থাকে রে। বর্ধমানে থাকো? আমরা থাকি তো বর্ধমানে, ছুটি হ্যাঁ। সময় এখানে আসি। তাহলে এই বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে আশ্রম, সেই আশ্রমে যাব একটু পরেই। আগে এই জায়গাটা ঘুরে নিই, এই চত্বরটা। আর এইদিকে বসার জায়গা রয়েছে, এখানে একটা ছোট পুকুর রয়েছে, পুকুরের মতো রয়েছে। আর এখানে যে মন্দির, মূল মন্দির তো ওখানে রয়েছে। প্রত্যেকদিন সকালে 11টার সময় মন্দির ওপেন হয়ে যায়। আর এমনি পুজো দেওয়ার জন্য সকালে 11টায় ওপেন হয়, কিন্তু তোমরা চাইলে যদি ঘুরতে আসো তো ওপেন থাকে, কোনো অসুবিধা নেই। সকালের দিকে আসলে সব থেকে ভালো, ঠান্ডা একটা ওয়েদার থাকবে এবং সুন্দর একটা পরিবেশে তোমরা এখানে আসতে পারবে। আর বিকালের দিকে এদিকে অনেক ভিড় হয় এই সাইডে। এখান থেকে মন্দিরটা দেখতে বেশি ভালো লাগছে। আমাদের এখানটাই ফটোশুট করার জায়গা, যখন পুজোর সো এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখলে দারুণ জায়গা।
তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, দেখে যেও। বর্ধমান থেকে 21 কিলোমিটার মাত্র। বর্ধমান নবাবহাট থেকে তোমরা বাসে করে দিয়েপাড়া যে মোড়, সেই মোড়ে নামবে, তারপরে দিয়েপাড়া থেকে চলে আসবে চান্না গ্রাম টোটো করে। আর যদি গাড়ি নিয়ে আসো তো গাড়ি নিয়ে আসতে পারো, অসুবিধা নেই, তবে বাসের ব্যবস্থা রয়েছে। আর যদি ট্রেনে আসতে যাও তাহলে খানা জংশন, নিয়ারেস্ট খানা জংশনে নেমে ওখান থেকে টোটো করতে হবে। সব থেকে বেস্ট হলো বাসে। বাসে যদি আসি অনেক সুবিধা। মন্দির চত্বরের বাইরে রয়েছে জলের ব্যবস্থা। এখানে দেখো জলের ব্যবস্থা রয়েছে, এই যে জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকেও জলের ব্যবস্থা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে আসলাম, মন্দির থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি দিদির বাড়ি। আর ছোট্টু আর রাজ দিদির গাড়িতে চলে গেল, আর আমি আর আয়ান সাইকেল চালিয়ে যাচ্ছি দিদির বাড়ি। তো চলো দিদির বাড়ি যাবো, দিদির বাড়িতে চা খাবো। দিদি প্রচণ্ড ভালোবাসে, দিদি আমার ভিডিও দেখে। আর দিদির সাথে অনেক দিনের পরিচয় রয়েছে, অনেক দিন আগেই পরিচয় হয়ে গেছে দিদির সাথে। আর চান্নাগ্রাম থেকে আমার ভিডিও কারা দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি সেই পৌঁছে গেলাম চান্নার আশ্রম। তবে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, যেমন ধূমপান, মদ্যপান করা যাবে না। বেসিক্যালি যেটা বেসিক নিয়ম থাকে ওটাই। এটা বদমাইশি করছে পিছনে। আর এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই চান্না গ্রামে এসেছিলেন, এই চান্না আশ্রমে। এই দারুণ জায়গা, এই জায়গাটা একদম এক্সপ্লোর করার মতো জায়গা এবং ঘুরে দেখার মতো জায়গা। আর ওই আশ্রমের পাশেই রয়েছে খড়ি নদী, এটা সেই খড়ি নদী। আর দারুণ সুন্দর পরিবেশ, এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা এই জায়গাটা। বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আশ্রম তৈরি করেছিলেন। আর ওনার মূর্তি হলো এই মূর্তিটা, ওনার মূর্তি। এই যে এই তোমাদের দেখাবো একবার, এই যে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মূর্তি হলো এটা। চলো এখান থেকে বেরিয়ে চলো, প্র্যাকটিস আনাটা কিনে নেবো। চলো অসুবিধা নেই। এই লোকমুখে শোনা যায় এখানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং এবং আরও অনেক, মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাছাড়া রাসবিহারী বসু, যত বিপ্লবী রয়েছেন স্বাধীনতা সংগ্রামী, যত বিপ্লবী সব কিন্তু এই চান্না গ্রামের এই আশ্রমে এসেছিলেন। এখন জাস্ট গ্রামের ভেতরে এসেছি আর দিদির বাড়ি যাচ্ছি। আর চকলেট নিয়ে এলাম এই দাদার দোকান থেকে। কেমন আছেন? ভালো। আমার ভিডিও দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা, আপনাদের গ্রামের নাম হলো চান্না গ্রাম। চান্না গ্রাম। আর ওই দিকটা যেটা চান্না, ওটাও চান্না, মানে হ্যাঁ না, এটা অদ্রিজার জন্য, এটা আয়নের জন্য, এটা না 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 আমার জন্য একটা। প্রচন্ড গরম। আর এখন ঘুরতে পারছি সকাল 9:30। আর দিদির বাড়িতে চলে এসেছি। এটা হলো দিদির বাড়ি, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। ভালো আছেন? এই আধার কার্ড ঠিক করতে এসেছি। এই আধার কার্ডে ভুল আছে। ইউটিউবার বলে বুঝতে পারবেন? সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। বিশালাক্ষী তলার ভিডিও বানাতে এসেছিল। আমি আধার কার্ড ঠিক করি, ওর কথা শুনবেন না দিদির কথা। আমি বর্ধমান জানি, ওদের বিদেশ থেকে বিদেশ থেকে ধরে নিয়ে আসছে। মানে আমি ফরেন কান্ট্রি থেকে এসেছি তাই বলছি? আফ্রিকা। আফ্রিকা। ভালো আছেন? এই সবাই প্রণাম করো, রাখো রাখো রাখো। দু হাত দিয়ে প্রণাম করতে হয়, তাহলে কি আশীর্বাদ পাবে বেশি। ব্যাগুলোর এখানে থাক, নিচেই থাক। আমরা এখন দিদির বাড়িতে রয়েছি আর ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে এখন বসলাম। চাটা হবে, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। না না না, মুড়ি খাবো না। এখন ঘড়িতে 10টা বেজে গেছে আর এখন দিদির বাড়িতে রয়েছি। আর দিদি আমাদের জন্য মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে, মানে সকালে ব্রেকফাস্ট এখানেই করবো। আমরা সকালে কলা খেয়েছিলাম, বাট এখন যেহেতু 10টা বাজে আর দিদির বাড়িতে এসেছি, দিদি তো না খেয়ে ছাড়ছেই না। বলছি খাবো না, তাও দিদি জোর করে খাবার বেড়ে দিয়েছে। এত খাবারের আইটেম, কিচ্ছু আইটেম করিনি। গ্রামে এসে কিচ্ছু ভাবি না, তুই মিষ্টি অন্যদিন থাকে, আজকে নাই। আচ্ছা ঠিক আছে, আসছি। উনি হচ্ছে সুধীর, আমার হ্যাঁ। দাদু। ভালো থাকবেন,
যাবেন বর্ধমান, ঠিক আছে? দিদি যাবে বর্ধমান, বর্ধমান তো তুমি তো বর্ধমানই থাকো, মানে আমাদের বাড়িতে যাওয়ার কথা বলছি, ঠিক আছে? আসছি তাহলে, টাটা করে দিন এইভাবে। ঠিক আছে, টাটা 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 টাটা। ভালো ভালো তো? এই সামনে এসেছিলাম দিদির বাড়িতে, আর ওই মন্দিরে ঘোরা হয়ে গেল। আমার বিশেষ করে ইয়েটা খুব ভালো লেগেছে, এই ভুটান না কাশ্মীরটা না লাদাখ? দোকান এসো একটা ভালো। এই যে সন্দীপ বস্ত্রালয়? হ্যাঁ হ্যাঁ, সন্দীপ তোমাকে চেনেন তো? আচ্ছা, চলো আসছি, ঠিক আছে? দেখা হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক। জাস্ট দিদির বাড়ি থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখন এখান থেকে ডাইরেক্ট বর্ধমান যাচ্ছি, স্কেটিং করে বর্ধমান যাচ্ছি আবার। কেমন আছো বলো? ভালো আছো? পরে আসবো না টাইমে, কে আছে? ওই হঠাৎ করে এই চান্না গেছিলাম গ্রামে, চান্না গ্রাম ঘুরতে গেছিলাম, দিয়ে এখন এই ঘুরে টুরে বাড়ি ফিরছি। চলো আসছি, ভালো থেকো, দেখা হবে, ঠিক আছে? আর রাজেশ দাই দিয়ে দিল আমাদেরকে একটা ক্যাম্পা। তো যেখানেই পরিচিত মানুষজন আছে তারাই ভালোবাসে, তারা সাপোর্ট করে। আর তোরা তো আসছে না, ওটা খেতে হবে, এটা আমরা সবাই মিলেই খাবো। শুরু করুন আজকে। কেন? আমরা সবাই মিলে খাবো, এটা আমার একটা দাদা দিয়ে, খেতেই হবে। হ্যাঁ খেতে হবে, জোর জবরদস্তি। তোমরা একটু করে খাও, তোমরা একটু করে খাও। না না, সবাই মিলে খাবো। এই বলো, চলো ভালো আছো? হ্যাঁ সেলফি নেবো। এই তো, কোথায় বাড়ি আপনার? ওই শরণাতে? ও শরণা, ওই মাঝে মাঝে যাই তো শরণা দিয়ে। আচ্ছা, আর এক ঢোক, আর একটু না, খেতে হবে খেতে হবে। ব্যাস ব্যাস, ভালো থাকবেন, ঠিক আছে? এ সাইডে যাও। যখন দিয়ে পাড়াতে ইন করেছি তখনই বলেছিলাম যে আকাশের সাথে আমার কথা হয়। আকাশ আর আমি একই কোম্পানিতে কাজ করতাম। আমি ভিডিওতে বলেছি যে আকাশের সাথে এসেছিলাম, এই যে আকাশ, হঠাৎ করে আকাশের সাথে দেখা। কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? ডিউটি যাচ্ছ? আচ্ছা বাহ। আছি তালিত। তো তালিতে কিন্তু অনেক জ্যাম হয়ে গেছে, কারণ সামনে রেল গেট আছে, রেল গেট পড়ে গেছে, ট্রেন যাতায়াত করছে, তার জন্য জ্যাম পড়ে গেছে। দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি স্কেটিং করে যাচ্ছি, বাট সামনে স্কেটিংটা খুলে নেবো, দিয়ে হেঁটে পার করবো। যেহেতু রিস্ক আমি এক্সট্রা নিই না, মানে রিস্ক নেওয়াটা ঠিকও হবে না, যেহেতু ট্রেনের ব্যাপার, তো রিস্ক নেবো না, সামনে স্কেটিংটা খুলে দেবো। ফাইনালি নওয়াহাট পৌঁছে গেলাম। সো বর্ধমান পৌঁছে গেছি, আর এখন আয়নটা বাড়ি যাবো, আয়নকে ছেড়ে দেবো, রাজের বাড়ি যাবো, রাজকেও বাড়িতে পৌঁছে দেবো, সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরবো। এখন আছি গোলাপবাগে, আর প্রচণ্ড ঘেমে গেছি। আয়ান তুমি চলে যাও, ওই তোমাদের বাড়ির দূরের কাছেই নামিয়ে দেবে, ওই দিকেই যাচ্ছে, হসপিটাল যাচ্ছে, তাহলে তোমার কষ্টটা কম হবে। আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ গো। চলো, হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ চলে আসলাম মোটরড প্রিমিয়াম ইলেকট্রিক সাইকেল শোরুম। এখানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে, ঠিক আছে? তা সাইকেলটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি, এটা অভিজিৎদের দোকান, এবং এই হচ্ছে সাইকেল, যে সাইকেলটি নিয়ে লাদাখ গেছিলো ছোট্টু। তো সোমনাথ তোমাকে থ্যাংক ইউ। চলো তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 40 ডিগ্রি তাপমাত্রায় স্কেটিং করে জাস্ট বাড়ি ফিরলাম। এখন রাজদের বাড়িতে রয়েছি, আর এখন ছোট্টকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি নিজেই বাড়ি ফিরে যাব। সো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আসার টাইমে প্রচুর সাপোর্ট পেয়েছি। দিদি তোমাকে থ্যাংক ইউ, আর সবাইকে থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। এই ভিডিওটা এখানে শেষ করি। শেষ করছি না, আবার আসবো, দেখা হবে নতুন না ভিডিও। আবার আসবো না।